ছাত্রর ওয়াজার জন্য। আমি তো এই বয়সের মানুষ, 97 বছর বয়সে মানুষ ঘরে পড়িয়ে আছে, আর আমি এখনো 14 বছর জীবনের মতন করছি। রাত ঠিক আছে, আওয়াজও ঠিক আছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। সূরা আরাফ 40 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, আমার বিধানকে অস্বীকার করবে, আমার রাসূলকে অস্বীকার করবে, ইসলামী একটা রাষ্ট্র হোক এটাকে যারা অস্বীকার করে, আল্লাহ বলছেন তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আপনারা বলতে পারেন, দাদা দরজা খুললে কি উপকার আর না খুললে কি ক্ষতি? মানুষ আমরা এখন আছি আলমে দুনিয়া। এটা কি? আলমে দুনিয়া। এরপর হায়াত যখন চলে যাবে তখন আসবে আলমে বারজাক। কি আসবে? আলমে বারজাক। তারপরে হবে আলমে হাসর। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যেরকম আল্লাহু আকবার। এই কোরআনে যেখানে পড়ো সেখানে তরজমা করবো, আমি 7 ভাষায় বলতে পারি। আল্লাহ বলছেন, ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা নাকি আমার জীবন ব্যবস্থা কোরআন দিয়ে করবে না, তাদের জিন্দেগিটা তঙ্গ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, এবং কিয়ামতের ময়দানে এই চক্ষুগুলো তাদের অন্ধ হয়ে যাবে। তখন বলবে, লিমা হাসারতানি আমা। আল্লাহ, দুনিয়া আমরা এই চোখ দিয়ে দেখতাম, এই চোখ দিয়ে দেখি না কেন? তখন বলবে, তোমরা আমার কোরআনকে ভুলেছিলে। এটা হাত উঠান। আমার কোরআনকে ভুলেছিলে, আমার কোরআন শরীফে রাষ্ট্র করতে হবে, তখন তোমরা তাগুতির পাশে ঘুরছিলে। নাম বলবো না, ইউনিভার্সিটি পড়ানো মাল। এই সমস্ত লোক। তখন এর 8 দিন পর আল্লাহ পাক আয়াত নাজিল করেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, হি ওয়াজ এ ন্যাশনাল ফাদার অফ মুসলিম। ওটা আমি পরে ঠিক করতে যাওয়াজ করিয়া কেমনি কি করতে আমরা জানবানে, বিয়ে না করলে বিয়ের কাছে তো গেছি। আল্লাহ তাআলা বলে দিলেন, জাতির পিতা কেডা? কোন হাবিজাবি লোক হতে পারে না। জাতির পিতা, জাতির পিতা হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের হাত উঠান। যখন কে যদি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা কেউ না বলে, সে আল্লাহর আয়াতে কারিমার সে অস্বীকারী। দেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ওনার মাকে উনি দেখে কি একেবারে 10ই মুহররমে ইরাকের সব বড় বড় মূর্তি, সব মূর্তিগুলো যেগুলো ছিল সব ভেঙে ফেলছে। ভাঙছে কি দিয়া? কুরল দিয়া। আয়াত কোথায়? ফারাগা আলাইহিম। জামে চশমা লাগাও, কথা বলিস না, আমি তো তোর কথা বলেই দিছি। ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম এই মূর্তিগুলো ভাঙ্গে ফেলছে ডান হাত দিয়া। হাতের কথা উল্লেখ করছে। দরবায়াদ্রিবু দরবান, দরবান শাদীদা। যারা মাদ্রাসা পড়ছেন, শিখা পড়ছেন, অর্থাৎ নহুসরফ পড়েছেন, গর্দান করছেন, দরবান মারিল বিল ইয়ামিন, ডান হাত দিয়ে। সাধারণ
মানুষের ডান হাতে শক্তি থাকে, আর বাম হাতে যাদের হয়, হাদিস আছে মঙ্গলবারে জোহরের থেকে আসর পর্যন্ত যদি নারী পুরুষ ব্যবহার করে, সহবাস করে, হাদিস শরীফের মধ্যে আসে ওই সময় নারী হোক পুরুষ হোক যদি বেসনে ধরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলছেন ওরা ডেবরা হয়, ওদের ডান হাতের থেকে বাম হাতে শক্তি হয়। এই বাস্তব জীবনও শোনো নেই কোনোদিন। শ্বশুর যাবে মানে শ্বশুর যাবে গেলে আমি কাশ্যপ পড়াই, যদি থাকেন মৌলভী সাহেবরা আসো আমার সাথে। আর মঙ্গলবারে যদি মাসিক অবস্থায় কোন নারী পুরুষ মিলন হয়, আল্লাহ পাক সেই গর্ভে হিজড়ে সন্তান পয়দা হয়। আল্লাহ রসুল বলছে মেসি আমালি শয়তান, এগুলো চরিত্র হয় শয়তান মার্কা। দেখবেন আমি সেদিন আসতেছি ঢাকাতে, আমার পকেটে 10 টাকা নিয়ে গেছে, আমি তাকাচ্ছি আর কিছু কয় না, রে হাতে তালি দেয়, হিজড়ে দেখছেন, কথা কয় না। আল্লাহর নবী সব বলে দিয়েছে, এগুলো তো পড়াশোনা নাই তোমাদের। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওইগুলো ভেঙে ফেলাইছে কি দিয়া? কুরল দিয়ে, তাও ডান হাত দিয়ে এমন ভাবে দেশে। এখন নমরুদ বলতেছে এগুলো কে ভাঙছে? হযরত কোরআন শরীফের মধ্যে সূরা আম্বিয়ার ভিতরে সূরা আম্বিয়ার 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বালা বাল, সকলেই বলবেন দাদার মতন পড়বে, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নমরুদ, এ প্রেসিডেন্ট নমরুদ 2-1000 পৃথিবীর অর্ধেক জাহানের নাম, তাম পৃথিবীর রাষ্ট্রপতি, 4 জনকে সমগ্র আলমের রাষ্ট্রপতি বানাইছে আল্লাহ। কয়জন? 2 জন কাফের, বক্তে নাসর একজন, নমরুদ একজন, এরা হলো কাফের। আর মুসলমানের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশা সেকেন্দার। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। ওর নামই সেকেন্দার। وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। যারা ভালো কারি আছে হাবেসা বুড়োর দিক তাকাও, আমি মিশরে পড়াশোনা করেছি। এ নমরুদ, আফজালুল জিহাদ মান কালিমাতুল হক ইনদা সুলতানুল জায়ের। হুজুর বলেন জালেম বাদশার সামনে হক কথা বলা দুনিয়ার সবচাইতে বড় জিহাদ। হাত উঠলো না কেন? কি হইল? টাস করে বলে ফেলবি। ভেঙে ফেলছে। আর আমাদের দেশের মানুষরা মসজিদে কোরআনের তাফসীর বাদ দিয়া বেধর্মীদের মন্দির পাহারা দিছে। শরিয়াতের হুকুম, ইসলামী রাষ্ট্র হলে এদের 100 চাবুক আর 10 বছরের জেল। তোরা এ কি করিলি? কোরআন শরীফ বাদ দিয়া মন্দিরে তোরা গীতা পাঠ করিলি। হাত ধরে জানা ওঠার সই সানোয়ার, তোরা এ কি করিলি? আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা মন্দিরে যায় গীতা পাঠ করিলি। নবী ওলিয়াল আউলিয়াদের মাজার ভাঙ্গা তোরা তোরা মন্দির পাহারা দিলি। এটা হারাম। বুখারী শরীফের মধ্যে আসছে, হুজুর বলছেন ইহুদিদের বড় বড় কবর ভেঙে ফেলাও, কিন্তু মুসান্নামা
মুসলমানদের নবীদের কবর হলো উটির পিঠির মতন উঁচা করা। মুসলিম শরীফের হাদিস। আমি মুসলিম শরীফ পড়াই। ইসলামী রাষ্ট্র হলে এদের বিচার করব, একটারও ছাড়ব না। তোরা একই করিলি, আমার সাথে বল, তোরা একই করিলি খোদার মুর্শিদি না যাইয়া তোরা মন্দির পাহারা দিলি, নবী ওলিদের রওজা ভাঙ্গিয়া তোরা মন্দির পাহারা দিলি। বাটপাড়েরা কি মনে করছিস বুখারী পড়াই, মুসলিম শরীফ পড়াই, কাশাব পড়াই, আমি কোরআন বুঝি না? ইব্রাহিম আলাইহিস সালাম কে বলছেন নমরুদ আমি মারতে পারি ও বাঁচাতে পারি, তখন তার জবাব দিচ্ছে রব্বি আল্লাযী, জামাই নোট করবা, রব্বি আল্লাযী, হাবেশাবরা এক এক ভুলি 10 টাকা পাবি। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, বলেন আমার রব তিনি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যিনি মারতে পারেন বাঁচাইতে পারেন। তখন ওই পাতাড়ি শয়তান, ওই বদমাইশ নমরুদ বলেন আমিও বাঁচাইতে পারি, মারতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তাহলে আমার খোদা পূর্ব দিক থেকে সূর্য উঠাইয়া পশ্চিম দিকে ডুবাই দেয়, এবার তুমিও অল্টারনেট করে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, তখন হাক্কা বাক্কা লেগেছে। পশ্চিম দিক থেকে সূর্য উঠাই দাও, তুমি খোদা বলিয়ে দাবি করছো। তখন ওই দেশের মেয়েরা ওই ঝাঁটা দিয়া পায়খানা থেকে পায়খানার মল ঝাঁটা ঝাড়ুতি বসাইয়া ইসি নমরুদকে ধাওয়া দেশে, ও যাইয়া বাসার বাইতে পায়খানার মধ্যে পলাইছে। আল্লাহ শেখানো ছাড়ি নেই, একটা মাসায় তার নাকের মধ্যে ঢুকে গেছে। কেমন লাগতেছে গন্ধি? কোরআন আমার সামনে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন বাজান ক্বালা বাল ফালাহু কাবীরুহুম হাযা ফাসালুহুম ইন কানু ইয়ানতিকুন। আল্লাহর কোরআন শুনতেছেন, আপনাদের দিলটা ঠান্ডা না বেজার? কোরআন শরীফ খারাপ লাগে কাদের? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, আল্লাহ বলেন যারা কাফের তারা কোরআন শোনে না, আর শুনলেও ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, হট্টগোল বাজায় দেয়। এই কোরআনের পারমিশন লাগবে। 15 বছর জম্মের জ্বালা জ্বলছি, আর পুলিশের কাছে যাওয়া লাগে না। কথা লাগা যে কবে নেছে ওই গুরু গিল্ল, এখন আর পারমিশন লাগে না। দলের নেতাকে কোরআন হাদিস জানে না, তাদের বড়। আমি গেছি খুলনা, দেখি একটি অন্য মহিলা, ওই মহিলার বাপ আমার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি কা দাদা কেমন আছেন? তুই আনে তুই কমিটি অন্য খাইছে। মহিলাকে কোন মজলিসে সভাপতি পারে? হ্যাঁ যেরকম পারে। আল্লাহর রাসূল দীর্ঘ সময় আলোচনা করবো, আমার কোনো টাইম টুইম নাই। আমি কাউকে ছাড়ি না। আমি বললাম তুমি পর্দায় যাও, তোমার আব্বা আমার ছাত্র, এই আসিফ নজরুল আমার ছাত্র। এটার এই হুমায়ুনের মাইয়ে বিয়ে চলে শ্রাবণের মেঘের দিন, এর বিরুদ্ধে আবার হুমায়ুনের বিরুদ্ধে আমি মামলা করছিলাম রাজশাহীতে। তখন পরে আমার ইংল্যান্ডে কাজ ছিল, আমার বাচ্চা কাচ্চা 19 জন।
19 জন আলহামদুলিল্লাহ। আমার সব ছেলে মেয়ে শিক্ষিত, আমার সব ছেলেরা টাইটেল পাস, MA পাস, ডক্টরেটও আছে। তো আলহামদুলিল্লাহ বেশি সন্তান হওয়া, ঘরে বিয়ে করতে বলছে হুজুর, অল্প করো, করতে পারো না, জায়েজ নাই। তাসাব্বিজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম। হাদিস শরীফের মধ্যে আসছে, তোমরা ওই বংশে বিবাহ করো যেই ঘরে বেশি সন্তান হয়। অল্প ঘরে না জায়েজ বলেন নাই, কিন্তু বেশি সন্তান যে ঘরে হয় সেই ঘরে বিয়ে করলে দাম্পত্য জীবনে 33% 62 পয়েন্ট আসে, আর একটা দুইটা সন্তান হলে তার 13.29। বুঝবা পরে গোপন তথ্য যদি জানতে চাও আমার নাম্বারে 01726669868 ফোন করলে আমি গোপন তথ্য, এর কি বাচ্চা ছেলেরা থাকার জন্য আমি ব্রেক হয়ে যাচ্ছি, আর না ওরা না থাকলে ক্লিয়ার বলে দিতাম। না না, ওই যে الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। কি অবস্থা বুড়ো দেখিছো? 6 মাস 18 দিনে আমি কোরআন মুখস্থ করছি। আমার আম্মাও কোরআনে হাফেজা ছিলেন, আমার আব্বা মুহাদ্দিস ছিলেন, শাইখুল হাদিস। আমার দাদাও শাইখুল হাদিস ছিল, দাদার আব্বাও হাদিস মুহাদ্দিস ছিলেন। আমার মামা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, নাম কি গন্ধি, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই। বাংলা ভাষায় বাঙালি জাতির মধ্যে সর্বপ্রথম আমার মামা, উনি সর্বপ্রথম বুখারী শরীফের অনুবাদ করেন। আমার মামার ছাত্র আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। এই দেশে বড় বড় চল আলেম আছেন আমার মামার ছাত্র। এটি জোরে কোন আল্লাহু আকবার। একটা প্রতিবাদ যদি করতে পারি 1 লক্ষ টাকা দেবো চেক। বুখারী শরীফের অনুবাদ সর্বপ্রথম আমার মামাই, সর্বপ্রথম উনি MA পাস করে দারুল উলুম দেওবন্দে চলে যায় 1860 সালে উনি সেখান থেকে টাইটেল পাশে। দেখেন কত বছর আগে। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আলেম বানাও, আলেম বানাও। আর আলেম হলেও কেমন আলেম হতে হবে? ইবনে মাজার হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদাউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাবা। হুজুর বলেন ফাসিক আলেমদের কাছে কোরআন হাদিস রাখা মানে শুকরের গলায় মণি মুক্তানো ঝোলানো। জোরে কোন আল্লাহু আকবার। আলেম হইছে দাড়ি কাটে, এ ফাসিক। খবরদার, দাড়ি কাটা হারাম। ইসলামী স্টেট হলে কোন বিচারপতি দাড়ি চাচা, কোন লোক বিচারপতি হতে পারবে না। কথা কন না কেন? বিয়ের সময় কোন দাড়ি চাচা ফাসেকের সাক্ষী শরিয়াতে হবে না। সূরা বাকারার মধ্যে আসছে, একজন মুসলমান বালেগ হলে যদি 2 জন মুসলমান না পাও, তাহলে 2 জন মহিলাকে একজন সাক্ষীর সমান। কথা বলেন এখন? হ্যাঁ বেটা, কোরআন শরীফ, তুই তো মুসলমানের বাচ্চা না, তুই তো বুঝিস না। মেয়েদের মহারানা পুরো দিতে হবে। সদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। এর একটা যদি ভুল বলি আমার জিহ্বা আমি কেটে ফেলব। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন সদুকাতিহিন্না। একটু আপনারা বলেন, আপনারা শত্রুতা করেন না, যদি চ্যালেঞ্জ করেন আমি বসবো, আসেন। আল্লাহ বলছেন সদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। বিয়ে করার সময় মহারানা বাকি না নগদ? কথা কয় নাই। বালেকা হুজুর আমার সাল মেয়ে কথা শোনার, শুনবে কি? তুই তো যা জন্মাইছিস সব হারাম বললি তোমার মার খাতে হবে না, এই জন্য ভয় তো কব না।
আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। বুলোর সুর আছে দেখিস? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। মদিনাতে আপনি কোথায় লুকাইলেন দরদি, তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। আমার সাথে পড়তে পারেন না? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। এখনো ওয়াজ শুরু করেনি, খালি মশানে আসতেছে। আপনাদের কেমন লাগতেছে? বলছে বুড়ো তো বেকাদা বুড়ো রে। ফাসেকের লোকের কাছে জামাই ভুল গেলে বলো বাজান, রাসূল ইবনে মাজার হাদিস, ওয়াওয়াদুল ইলমি, বাজে লোকের কাছে ইলমের আমানত রাখা মানে শুকরের গলায় মণি মুক্তা ঝুলানো। মাদ্রাসা পড়ছে দাড়ি কাটা, দাড়ি কাটা দাড়ি কাটা লোকের কোন সাক্ষী শরিয়াতে গ্রহণযোগ্য নয়। ইসলামে পার্লামেন্ট যখন হবে, কোন এমপি দাড়ি কাটা, কোন ইসলামী দলের কোন এমপি দাড়ি কাটতে পারবে না। এরা এসে আমাদের কাছে বছর গোসাছে ইলেকশনের সময় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ পড়তে পারে না নাদান। সেদিনকে আস্ত এক কোন বদমাইশ বলছে ইসলামী রাষ্ট্রের কথা কোরআন হাদিস নাই, তোর জুতো দিয়ে পিটানো দরকার। শয়তান কোথাকার, এর জন্ম কোন ভাবে তা আল্লাহ ভালো জানে। আল্লাহ কোরআনে বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হযরত আদম আলাইহিস সালামকে বলছেন আপনাকে আমি খলিফা হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে আমি দুনিয়া পাঠালাম। এই শয়তানগুলো তো লেখাপড়া জানে না। কথা বল না কেন? আমি নাম বলবো না। নাম বলবো না, নাম বললেই তো কেস হয়। আমার নাতি মিজান বলছে তারে ধরছে। এবার পূর্বের যুগ আর এই যুগ কিন্তু এক না। সারা বাংলাদেশে আমি সভা করছি, যা মনের ভাব ইনশাআল্লাহ বুঝবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমি বলি যে ইসলাম কোরআনকে অস্বীকার করে একজন মুসলমানের ঘরে জন্ম নিয়া, আমার তো এটা মাথায় খেলে না। একজন মুসলমান